আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী এবং অন্যান্য দেশ থেকে যে সমস্ত প্রবাসীরা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে, সেটি কি আপনি নিতে চান? এই ধরনের কিছু অনলাইনে কিছু বিজ্ঞাপন প্রায়ই আমরা দেখতে পাই। সেই বিজ্ঞাপন দেখে কিন্তু এক প্রবাসী ভাই প্রতারিত হয়েছেন। তো প্রথমে আমরা যেটি করব, একটি অডিও ক্লিপ শুনবো। অডিও ক্লিপটি শোনার পরে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। আমি ওমানে ভাই হলে বাগানে কাম করি। ভাই আমি ফেসবুক একটা অনলাইনে লেগে প্রবাসী কল্যাণ ব্যাংকের লেগে অ্যাড দেখে আমি ওই জায়গায় একটা অ্যাপ্লিকেশন করছি। অ্যাপ্লিকেশন করার পরে আমি আমার পাসপোর্ট এবং আকামা আমি সবকিছু তাদের কাছে জমা দিছি। জমা দেওয়ার পরে তারা আমাকে বলছিল 10 লক্ষ টাকা লোন দিবে। কাদের কাছে? ঠিক আছে, কাদের কাছে? লোনটা প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটা অ্যাড দেখছিলাম আমি ফেসবুকে। ওই অ্যাড দেখার পরে আমি ওই অ্যাডে যুক্ত হই আর কি। যুক্ত হওয়ার পরে তারা আমাকে বললো জন্য আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আপনাকে 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে। ঠিক আছে, জি। আমি তাদের কাছে অ্যাপ্লিকেশন করি, সবকিছু করি। করার পরে আমার কাছ থেকে তারা 38,000 টাকা নিছে। তারা আমার কাছ থেকে 40,000 টাকা আবদার করছিল, তা আমি 38,000 টাকা দিছি। দেওয়ার পরে তারা এখন আমার ফোন নাম্বার কোনো কিছু রিসিভ করে না। ঠিক আছে, কোনো ওই ব্যাংকে গেছিলেন নাকি শুধু অনলাইনেই কথা বলছেন ফোনের মধ্যে? না না, আমি ফোনের ভিতরে কথা বলছি, আমি কোনো ব্যাংকে যাই নাই। কিন্তু আমি এখন আপনাদের মাধ্যমে আর কি শুনতে পারলাম, আপনি আপনি একটা নাম্বার দিয়েছিলেন, আমি ওই নাম্বারে ফোন দিয়ে শুনতে পেলাম যে এরকম কোনো প্রবাসী কল্যাণ ব্যাংক কোনো লোনই দেয় না। 1613 প্রবাসী কল সেন্টার যেটা। হ্যাঁ, প্রবাসী কল সেন্টার যেটা, আমি ওটাতে ফোন দিছি। ফোন দেওয়ার পর তারা বলছে তারা এরকম কোনো লোন দেয় না, আপনি প্রতারণার শিকার হয়েছেন। উনি একজন ওমান প্রবাসী ভাই, উনি আসলে প্রতারিত হয়েছেন। উনি আমাকে যখন কল করলেন যে ভাই আমার একটা প্রবাসী কল্যাণ কার্ড লাগবে, সেটি আমি কিভাবে করবো, বর্তমানে আমি বাংলাদেশে রয়েছে। আমি বললাম যে ভাই প্রবাসী কল্যাণ কার্ড করবো, আপনি কত সালে মানে ওমানে গিয়েছেন? তো উনি বলে যে আমি 2018 সালে আসছি। আমি 2018 সালে কিন্তু আপনার কাছে একটা বিএবিটি ক্লিয়ারেন্স মানে কার্ড থাকার কথা। উনি বলেন যে হ্যাঁ আমার কাছে বিএবিটি ক্লিয়ারেন্স কার্ড রয়েছে। আমি বললাম তা দিয়ে তো আপনি লোন নিতে পারেন। তো উনি বললেন যে আমি মানে ওই ব্যাংকের সাথে যোগাযোগ করেছি, ওনারা বলছে এটা নাকি এক্সপায়ার হয়ে গেছে। যখন এক্সপায়ার হয়ে গেছে শব্দটা শুনলাম, তখন আমি আসলে বুঝতে পারলাম যে এখানে কিছু গন্ডগোল রয়েছে। ওনাকে বললাম যে ভাই আপনি কোন ব্যাংকে গিয়েছিলেন? উনি বলেন প্রবাসী কল্যাণ ব্যাংক। আপনি কি মানে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেছেন নাকি সরাসরি গিয়েছেন? কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে এরকম কিছু কেস আসে। যেমন কিছুদিন আগে বাংলাদেশ দূতাবাসে আমি একটা কাজে গিয়েছিলাম কুয়েতে। তো সেখানে দেখতে পেলাম যে ভদ্রলোক 3 বছর যাবত একটি ব্যাংকে তিনি অনলাইনের মাধ্যমে প্রতিনিয়ত টাকা দিয়ে আসছেন, কিন্তু পরবর্তী দেখা গেল উনি আসলে প্রতারিত হয়েছেন। ওইটি একটি প্রতারক চক্র ছিল। তো উনি যখন বললেন যে আমি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেছি, আমি বললাম বাসা কোথায়? উনি বললো ওনার বাসা ফরিদপুরে, কিন্তু উনি দিয়েছে কক্সবাজারের একটি ব্রাঞ্চে, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্রাঞ্চে ওনাকে 10 লক্ষ টাকা লোন দিবে। তো এর জন্য ওনার কাছ থেকে ইতিমধ্যে কিন্তু 38,000 টাকা ওই প্রতারক চক্র নিয়ে নিয়েছে। তো আমি বললাম যে ভাই আপনি তাড়াতাড়ি একটা কাজ করেন, প্রবাস বন্ধু যে কল সেন্টার হচ্ছে 16135, আপনি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে আপনি কল দেন। তো উনি ওই নাম্বারে কল দিল। আমি যেভাবে বললাম উনি প্রতারিত হয়েছে, ওরা বললো যে আপনি প্রতারিত হয়েছেন। কারণ প্রবাস কল্যাণ ব্যাংক কখনো আপনাকে 10 লক্ষ টাকা দিবে না, তা আবার অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার পর। প্রবাস কল্যাণ ব্যাংক সর্বোচ্চ 3 লক্ষ টাকা দিতে পারে, তো আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনাকে কাগজপত্র সেখানে জমা দেওয়ার পরে, তারপরে যাচাই বাছাই করার পরে, সেখানে উপস্থিত থাকার পরে, তারপরে যদি মনে হয় সেক্ষেত্রে আপনাকে দিবে। আই এম নট শিওর, আপনাদেরকে আমি এটা বলতে পারছি না, জাস্ট অনলাইনের সোর্স থেকে আমি যেটি জানতে পারলাম। তো আপনারা কখনো হচ্ছে অনলাইন থেকে যদি কেউ আপনাকে বলে এই ফর্ম ফিল আপ করেন, ওই ফর্ম ফিল আপ করেন, এটা করলে আপনার এত টাকা লোন দিব, এটা করবো ওইটা করবো, কখনো আপনারা সেটা করবেন না ভাই। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা করবেন, প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু অনলাইনের মধ্যে লিঙ্ক রয়েছে তাদের। আপনি যে অর্গানাইজেশন থেকে সেবা নিতে যাচ্ছেন তাদের নাম লিখে গুগলে গিয়ে লিখলে কিন্তু সেই অর্গানাইজেশনের নামটা আপনারা এবং নাম্বার সহ সব তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা সরাসরি অফিসে গিয়ে দেখবেন যে আসলে অফিসটা রয়েছে কিনা, বা আসলেই সেটি আপনার জন্য সুইটেবল কিনা। অন্যথায় দেখা যাবে কি এই ওমান প্রবাসী ভাই এত কষ্ট করে টাকা উপার্জন করে দেশে আসছে, হয়তো একটা লোন উঠাবে, এটার মতো করে কিন্তু অনেকেই কিন্তু রয়েছেন, তো প্রতারিত হবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনারা অনেকেই জানেন যে নিয়মিত কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আপনাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করি। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।